বিসমিল্লাহির রহমানির রহিম। রাসেল টিউটোরিয়াল রুমে সবাইকে স্বাগতম। আজকে আমরা করব থিওরি অফ স্ট্রাকচার এর দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টের আলোচ্য বিষয় হচ্ছে ক্যান্টিলিভার বিমের সাহায্যে কিভাবে এসএফডি বিএমডি চিত্র আঁকাবো। প্রথমে আমাদের ক্যান্টিলিভার বিমটা কিরকম সেটা দেখে নেওয়া উচিত। আশা করি তোমরা জানো যে ক্যান্টিলিভার বিম কিরকম, তবুও যারা জানো না তাদের জন্য আমি ক্যান্টিলিভার বিমটা একটু দেখাই। এটি হচ্ছে ক্যান্টিলিভার বিম। যে বিম এক প্রান্তে সাপোর্টের সাথে যুক্ত থাকে এবং অপর প্রান্ত খোলা থাকে সেটি হচ্ছে ক্যান্টিলিভার বিম। এই ক্যান্টিলিভার বিমেও একইভাবে বিভিন্ন প্রকার লোড থাকতে পারে। পয়েন্ট লোড থাকতে পারে কিংবা সমভাবে বিস্তৃত লোড থাকতে পারে। তাহলে এই বিমের ক্ষেত্রে এসএফডি এবং বিএমডি চিত্র আঁকাবো। আমরা এর আগে যখন সাধারণভাবে স্থাপিত বিম দেখেছিলাম তখন আমরা কি করেছিলাম, দেখেছিলাম সেখানে দুটি সাপোর্ট আছে। এই দুটি সাপোর্টের রিঅ্যাকশন বল বের করার জন্য আমরা দুটি সূত্র ফেলেছিলাম। একটি হচ্ছে সামেশন ভার্টিক্যাল সমান 0, উপরের দিকগুলো পজিটিভ, এবং সামেশন মোমেন্ট সমান 0। কিন্তু এখানে আমাদের একটি সূত্র অ্যাপ্লাই করলেই হবে। এখানে যদি আমরা শুধু সামেশন ভার্টিক্যাল সমান 0 সূত্র অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা এই বিন্দুর যে রিঅ্যাকশন বল সেই রিঅ্যাকশন বলের মান পাবো। আমরা যদি এর উপর লোড দেই এই লোডটা অবশ্যই এখানে ক্রিয়া করবে এবং এই বিন্দু যদি এই লোডটা ক্রিয়া করে অবশ্যই এখান থেকে একটা রিঅ্যাকশন বল প্রয়োগ করবে। এবং আমাদের যুগল থাকতে পারে। যুগল কি? আমরা স্ট্রাকচারাল মেকানিক্সের যুগলের সংজ্ঞায় পড়ে আসছিলাম যে দুইটি সমান এবং সমান্তরাল বল পরস্পর বিপরীতমুখী যদি ক্রিয়া করে তখন তাকে যুগল বলে। মনে করি এটি হচ্ছে বিম। এই বিমের এখান থেকে 1 মিটার দূরে এবং এখান থেকে 1 মিটার দূরে একদম সমান ও সমান্তরাল বল পরস্পর বিপরীতমুখী। তাহলে সমান্তরাল মানে কি? এখান থেকে এর দূরত্ব এখান থেকে এর দূরত্ব সমান হবে। তাহলে এটা সমান্তরাল। এবং সমান বল মানে এখানে যদি 50 কেজি বল ক্রিয়া করে তাহলে এখানেও 50 কেজি বল ক্রিয়া করবে এবং বিপরীতমুখী। তাহলে এইদিকে 50 কেজি বল প্রয়োগ করলে এইদিকেও 50 কেজি বল প্রয়োগ করতে হবে। তাহলে এটা কি? একটি যুগল। যদি আমাদের যুগল থাকে তাহলে সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে আমাদের এই যুগল এসএফডি-তে কোনো কাজ হবে না। সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে যদি যুগল থাকে তাহলে এটি এসএফডি-তে কোনো কাজ হবে না, কিন্তু বিএমডি-তে কাজ করবে। বিএমডি-তে কাজ করবে। তাহলে আমরা ক্যান্টিলিভার বিমের আলোচনায় চলে যাই। মনে করি আমাদের একটি ক্যান্টিলিভার বিম দেওয়া আছে। এখানে দূরত্ব হচ্ছে 2 মিটার, এখানে দূরত্ব 2 মিটার এবং এখানে দূরত্ব 2 মিটার করে দেওয়া আছে। এবং এখানে 100 কেজি বল এবং এখানে 50 কেজি বল দেওয়া আছে। তাহলে আমরা এই চিত্র থেকে কিভাবে এসএফডি এবং বিএমডি নির্ণয় করব? এসএফডি বিএমডি নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই সবগুলো বলে কালেক্ট করতে হবে। এখানে যদি আমরা দেখি এখানে 100 কেজি এবং এখানে 50 কেজি বল ক্রিয়া করছে। এই বলটি কোথায় আসবে? অবশ্যই সাপোর্টের এই বিন্দুতে প্রয়োগ করবে। যদি এই বিন্দুতে এই বল দুটো ক্রিয়া করে তাহলে অবশ্যই এখানে একটা রিঅ্যাকশন বল দেবে। ধরি এই বিন্দুটা হচ্ছে এই বিন্দু। এখান থেকে যদি রিঅ্যাকশন বল দেয় অবশ্যই রিঅ্যাকশন বলটা উপরের দিকে ক্রিয়া করবে। তাহলে আমি বলেছিলাম ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমাদের দুটো সূত্র অ্যাপ্লাই করতে হয় না। এখানে আমরা শুধু সামেশন ভার্টিক্যাল সমান 0, উপরের দিকে বলগুলো পজিটিভ ধরি। এই সূত্র অ্যাপ্লাই করে এই এর মান বের করব। যদি আমরা দেখি যে এ বলটা কোন দিকে ক্রিয়া করছে? উপরের দিকে, তাহলে এটা পজিটিভ, তাহলে আর এ পজিটিভ। এবং এই 100 নিউটন বল নিচের দিকে ক্রিয়া করছে -100। আবার 50 কেজি বল নিচের দিকে ক্রিয়া করছে -50। আর কোনো বল ক্রিয়া করছে না, তাই জন্য ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা আর এর মান পাবো 150 কেজি। তাহলে আমরা এই বিন্দুতে 150 কেজি বল পেয়ে গেছি এবং বাকি বলগুলো দেয়া আছে। এখন আমরা এসএফডি এবং বিএমডি অঙ্কন করার জন্য যে যে বিন্দুগুলোতে লোড দেওয়া আছে সেই সেই বিন্দুতে আমরা ভার্টিক্যাল রেখা কল্পনা করব। প্রথমে আমরা এসএফডি অঙ্কন করব। এসএফডি অঙ্কন করার জন্য আমাদের একটি রেফারেন্স লাইন অঙ্কন করতে হবে। রেফারেন্স লাইনটা অবশ্যই 0 0 বিন্দুতে থাকবে। এখন আমরা
সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে যেভাবে এসএফটি অঙ্কন করেছিলাম এখানেও সেইভাবে এসএফটি অঙ্কন করব। তাহলে এই বিন্দুতে লোড কোন দিকে ক্রিয়া করছে? উপরের দিকে। আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে রেফারেন্স লাইনের উপরের দিকে পজিটিভ এবং নিচের দিকে নেগেটিভ। তাহলে এটি যেহেতু উপরের দিকে ক্রিয়া করছে তার মানে আমরা উপরের দিকে যাব। এর মান কত? এর মান হচ্ছে 150 কেজি। তাহলে আমরা 150 উপরের দিকে গেলাম। এবং আমি বলেছিলাম এসএফটির ক্ষেত্রে যদি বল না থাকে তাহলে সরলরেখা নির্দেশ করে। এই বিন্দুতে কোনো বল ক্রিয়া করছে না, তাই এখানে সরলরেখা ক্রিয়া করবে। এবং এখানে আমরা যদি দেখি 100 কেজি নিচের দিকে ক্রিয়া করছে, তাহলে এখানেও 150 150 থেকে যদি 100 বাদ দিয়ে কত থাকবে? 50। তাহলে এখানে 50 এ নেমে আসবে। আবার এখানেও কোনো বল ক্রিয়া করছে না, মানে এখানেও সরলরেখা নির্দেশ করবে। আবার এখানে 50 কেজি বল নির্দেশ করছে, তাহলে 50 এখানে 50 হলে এখানেও 50 হবে। এই 50 থেকে যদি আমরা এই 50 বাদ দেই তাহলে আমাদের 0 হয়ে যাচ্ছে। এবং এই বিন্দুতে যেহেতু কোনো বল নেই তাহলে সরলরেখা নির্দেশ করে। তাহলে আমরা দেখলাম কি রেফারেন্স লাইনের 0 বিন্দু থেকে শুরু হয়ে আবার 0 বিন্দুতেই মিলিত হয়েছে, তার মানে আমাদের এসএফডি চিত্র ঠিক আছে। এখন আমরা বিএমডির চিত্র অঙ্কন করব। ক্যান্টিলিভার বিম ব্যতিক্রমী তার বিএমডি চিত্রের জন্য, সেজন্য ক্যান্টিলিভার বিমের আমরা আলাদা একটা ক্লাস করছি। তাহলে বিএমডি অঙ্কন করার জন্য আমাদের অবশ্যই রেফারেন্স লাইন 0 বিন্দু অঙ্কন করে নিতে হবে। এখানে আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, বিএমডির ক্ষেত্রে যখন ক্যান্টিলিভার বিমের আমরা বিএমডি নির্ণয় করব তখন এসএফডি তে যেগুলো পজিটিভ ক্ষেত্র উৎপন্ন করেছে সেই পজিটিভ ক্ষেত্রগুলোর জন্য বিএমডি তে নেগেটিভ অংশে আমাদের বিএমডি চিত্র অঙ্কন হবে। তাহলে এখান থেকে যদি আমরা দেখি এখানে কি কোনো ক্ষেত্র উৎপন্ন হয়েছে? এখানে কোনো ক্ষেত্র উৎপন্ন হয়নি, তাই এই রেখাটি এইভাবেই আসবে। এবং এখানে একটি ক্ষেত্র উৎপন্ন হয়েছে, এটি একটি আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, প্রস্থ হচ্ছে 2 মিটার। তাহলে 50 গুণন 2 করলে কত হবে? 100। তাহলে 100 বর্গ মিটার। এটা হচ্ছে এই ক্ষেত্রের ক্ষেত্রফল। এবং আমরা আগের ক্লাসে পড়ে এসেছিলাম যদি বিএমডির ক্ষেত্রে লোড না থাকে তাহলে কোণাকুণি রেখা নির্দেশ করে, এবং যদি সমভাবে বিস্তৃত লোড ক্রিয়া করে তখন কার্ভ আকারে যায়। কার্ভটা কি? ছাতার উপরের পৃষ্ঠের ন্যায় দেখতে। তাহলে আমরা একটু আগে দেখে আসলাম যে যদি এসএফডি তে পজিটিভ ক্ষেত্র উৎপন্ন করে তাহলে বিএমডির ক্ষেত্রে নিচের দিকে অঙ্কন হবে। তাহলে এখানে যেহেতু প্লাস 100 আমরা ক্ষেত্রফল পেলাম এই ক্ষেত্রে, তাহলে এটা নিচের দিকে কার্ভ আকারে দেখাবে। এটির মান হচ্ছে 100। এবং আবার এই ক্ষেত্রেও পজিটিভ, তার মানে এটিও নিচের দিকে। কত থেকে নিচের দিকে? 100 থেকেই। তাহলে -100, যেহেতু 100টা নিচের দিকে তার মানে -100। এবং এই ক্ষেত্রেও যেহেতু পজিটিভ তার মানে এটিও নিচের দিকে হবে। তাহলে আবার মাইনাস এই ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, আয়তক্ষেত্র যেহেতু, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 150, প্রস্থ হচ্ছে 2। তাহলে 150 গুণন 2 করলে হয় হচ্ছে 300। তাহলে -300। তাহলে 100 এবং 300 এটা কত হয়? -400। তাহলে মাইনাস মানে নিচের দিকে আসবে। তাহলে -400। এটি হচ্ছে এই ক্যান্টিলিভার বিমের বিএমডির চিত্র এবং এটি এসএফডির চিত্র। এখন এটি আমাদের ঠিক আছে কিনা সেটি আমরা কিভাবে বুঝবো? এটি নিরীক্ষা করার জন্য আমরা এই এ বিন্দুতে মোমেন্ট নিতে পারি। বিএমডি মানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এসএফডি মানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এটি নিরীক্ষা করার জন্য আমরা এই বিন্দুতে মোমেন্ট নেব। তাহলে সামেশন অফ মোমেন্ট, এই বিন্দুতে আমরা মোমেন্ট যদি নির্ণয় করি তাহলে আমি আবার বলছি যে বিন্দুতে মোমেন্ট নেব সেই বিন্দুটাকে স্থির ধরতে হবে এবং এই বিন্দু থেকে আমাদের লম্ব দূরত্বগুলো হিসাব করতে হবে। 2 মিটার দূরে বল আছে, তাহলে আমরা জানি মোমেন্ট সমান বল গুণন লম্ব দূরত্ব। এবং এর দিকটা কি হবে? এটি যদি উপর দিক থেকে ক্রিয়া করে তাহলে এটি এই দিকে ঘুরতে যাবে। যদি এই দিকে ঘুরতে যায় তাহলে সেটি পজিটিভ মোমেন্ট। তাহলে পজিটিভ বল গুণন লম্ব দূরত্ব, বলের মান হচ্ছে 100 গুণন লম্ব দূরত্ব 2। একইভাবে আরেকটি বল ক্রিয়া করছে 50 কেজি 4 মিটার দূরে। 50 কেজি বল যদি উপর দিক থেকে ক্রিয়া করে তাহলে এটাও ঘড়ি কাঁটার দিকে ঘুরবে। তাহলে ঘড়ি কাঁটার দিকে ঘুরলে পজিটিভ মোমেন্ট হচ্ছে বল গুণন লম্ব দূরত্ব হচ্ছে 4। এটি ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি?
তাহলে মোমেন্ট আমরা কত পেলাম 400। এখন এই বিন্দুতে আমরা মোমেন্ট 400 পেলাম। মোমেন্ট এখানে যদি পজিটিভ হয় তাহলে এই উপরের দিকে 0-তে মিলে যাবে, কারণ এসএফডির ক্ষেত্রে যদি ক্ষেত্রটি পজিটিভ হয় তাহলে আমরা নেগেটিভ দিকে গেলাম, এবং মোমেন্ট পজিটিভ হলে তাহলে কোন দিকে যাবে, নেগেটিভের দিকে। তাহলে এখান থেকে 400 উপরের দিকে যদি আসে তাহলে 0 বিন্দুতে মিলে গেল। এইভাবেই হচ্ছে ক্যান্টিলিভার বিমের এসএফডি এবং বিএমডি চিত্র অঙ্কন করা হয়। এখন যদি আমাদের সমভাবে বিস্তৃত লোড থাকে তাহলে আমরা সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে যেভাবে করে এসেছি একইভাবে করব। তাহলে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে মনে করি 2 মিটারে হচ্ছে সমভাবে বিস্তৃত লোড আছে এবং বাকি 1 মিটার পর একটি পয়েন্ট লোড আছে। সমভাবে বিস্তৃত লোড হচ্ছে 50 কেজি পার মিটার এবং পয়েন্ট লোড হচ্ছে 10 কেজি। এটি যদি থাকে তাহলে আমরা এসএফডি এবং বিএমডি চিত্র কিভাবে অঙ্কন করব। তাহলে বলেছিলাম যে বিন্দুগুলোতে লোড আছে সেই বিন্দুগুলোতে আমরা একটি ভার্টিক্যাল লাইন অঙ্কন করে নেব। এখন আমি বলেছিলাম যে আমাদের এই বিন্দুতে রিঅ্যাকশন বল লাগবে। এই বিন্দুতে রিঅ্যাকশন বল বের করার জন্য এখানে একটা সূত্র অ্যাপ্লাই করলে হয়। সেই সূত্রটি হচ্ছে সামেশন ভার্টিক্যাল সমান 0, উপরের দিকের গুলো পজিটিভ ধরে। তাহলে রিঅ্যাকশন বল যদি এই বিন্দুতে একটা বল প্রয়োগ করে রিঅ্যাকশন বলটা উপরের দিকে ক্রিয়া করবে, তাহলে উপরের দিকে ক্রিয়া করলে এটি পজিটিভ, তার মানে আর এ। আবার এই সমভাবে বিস্তৃত লোডটা আমাদের পয়েন্ট লোডে রূপান্তর করে নিতে হবে। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম এটা যখন আমরা পয়েন্ট লোডে রূপান্তর করব, কিভাবে রূপান্তর করব, এই 50 কে এই 2 দ্বারা গুণ করব। তাহলে 50 কে 2 দ্বারা গুণ করলে হবে 100, এবং এই 100 নিউটন বল পয়েন্ট লোডে রূপান্তর করলাম। এই পয়েন্ট লোডটা কোন বিন্দুতে ক্রিয়া করবে, এই পুরো দূরত্ব যদি 2 মিটার হয় তাহলে 2 মিটারের অর্ধেক, অর্থাৎ এখান থেকে 1 মিটার পর এই পয়েন্ট লোড 100 কেজি ক্রিয়া করবে। তাহলে এখানে আমাদের 100 কেজি বল নিচের দিকে, তাহলে -100। আবার এখানে 10 কেজি বল নিচের দিকে, তাহলে আবার -10 = 0। তাহলে আমরা আর এর মান পেলাম 110 কেজি। আমরা আর এর মান পেয়ে গেছি এবং বাকি লোডগুলো দেওয়া আছে। এখন আমরা কি করব, এসএফডি চিত্র অঙ্কন করব। এসএফডি চিত্র অঙ্কন করার জন্য আমাদের অবশ্যই রেফারেন্স লাইন অঙ্কন করতে হবে যা 0 0 বিন্দুতে অবস্থিত। এই বিন্দুতে রিঅ্যাকশন বল উপরের দিকে, তার মানে আমরা উপরের দিকে যাব। এর মান কত, 110। তাহলে আমরা 110 উপরের দিকে গেলাম। এবং আমরা এর আগে ক্লাসে পড়ে এসেছিলাম এবং আমরা স্ট্রাকচারাল মেকানিক্সে দেখে এসেছি, যদি এসএফডির ক্ষেত্রে সমভাবে বিস্তৃত লোড থাকে তাহলে রেখা কোণাকুণি যায়। এখন এখানে কত লোড প্রয়োগ করছে, 100 কেজি। তাহলে 110 থেকে আমরা 100 কেজি বাদ দেব, কারণ এটা নিচের দিকে ক্রিয়া করছে, এটি উপরের দিকে ক্রিয়া করছে, মানে এটি +110, এবং 100 কেজি নিচের দিকে ক্রিয়া করছে মানে -100। তাহলে আমরা কত পাচ্ছি, +10, মানে রেফারেন্স লাইনের উপরে ক্রিয়া করবে। তাহলে +10 এইরকম একটি অবস্থানে যাবে। এবং এখানে যেহেতু সমভাবে বিস্তৃত লোড আছে তাহলে রেখাটা কি হবে, কোণাকুণি রেখা নির্দেশ করবে। এখন এখানে কোনো বল নেই, তাহলে এটি হচ্ছে 10 বিন্দু, আগে দিয়ে দেই। এখানে কোনো বল নেই, আমরা একটু আগে দেখে আসলাম কি এসএফডির ক্ষেত্রে যদি লোড না থাকে তাহলে সরলরেখা নির্দেশ করে। তাহলে এই বিন্দুটি হবে 10, এটি হচ্ছে +10, এবং যেহেতু এটা নিচের দিকে ক্রিয়া করছে তার মানে এটা কি -10। তাহলে +10 আর -10 মিলে 0, অর্থাৎ 0 বিন্দুতে মিলে গেল। তাহলে এটি হচ্ছে আমাদের এসএফডি চিত্র, এবং এই ক্ষেত্রগুলো রেফারেন্স লাইনের উপরে হওয়ার কারণে এটি পজিটিভ এবং এটিও পজিটিভ। এখন আমরা বিএমডি চিত্র অঙ্কন করব। বিএমডি চিত্র অঙ্কন করার জন্য আমরা একটু আগে কি দেখে আসলাম, যদি এসএফডি তে ক্ষেত্রগুলো রেফারেন্স লাইনের উপরের দিকে অর্থাৎ পজিটিভ হয় তাহলে বিএমডির ক্ষেত্রে সেগুলো নিচের দিকে ক্রিয়া করবে। তাহলে এই ক্ষেত্রের ক্ষেত্রফল, সরি এখানে আমাদের দূরত্ব দেওয়াটা মনে নাই, দূরত্বটা দিয়ে নেই। দূরত্ব মনে করি এখানেও 2 মিটার দূরত্ব আছে। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, কারণ এটা আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 2, তাহলে 10 × 2 করলে 20। তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 20। যেহেতু এটা পজিটিভ, বিএমডির ক্ষেত্রে এটি নিচের দিকে আসবে। আরেকটি কথা, বিএমডির ক্ষেত্রে যদি লোড না থাকে তাহলে কি করবে, কোণাকুণি রেখা নির্দেশ করবে।
তাহলে এটার মান কত পেলাম 20। এখন আবার এই 20 এর সাথে এটিও ক্রিয়া করবে, কারণ এটিও পজিটিভ, মানে এটি আরো নিচের দিকে যাবে। তাহলে আরো যদি নিচের দিকে যায়, আমরা 20টা রাখলাম, এই 20টা নিচের দিকে আছে না, তাহলে -20, আবার এটিও নিচের দিকে যাবে। এটি যদি আমরা লক্ষ্য করি, এই ক্ষেত্রটি কিরকম দেখতে, এই ক্ষেত্রটি ট্রাপিজিয়াম আকৃতির। কেন ট্রাপিজিয়াম আকৃতির? আমরা ট্রাপিজিয়াম এর সংজ্ঞাতেই করে এসেছি যে চতুর্ভুজের বাহু এক জোড়া সমান্তরাল। আমরা যদি দেখি এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল, সেই জন্য এটি ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তাহলে এই বাহু যোগ এই বাহু, তাহলে এই বাহু হচ্ছে 110 যোগ এই বাহুর মান হচ্ছে 10 গুণন লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব মানে এখান থেকে এই দূরত্ব, তাহলে এখান থেকে এই দূরত্বের মান হচ্ছে 2। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো -20 -120, তাহলে 140 আমরা পেলাম। তাহলে এখান থেকে আমাদের 140 বিন্দুতে আসতে হবে, 140 বিন্দু। এবং বিএমডির ক্ষেত্রে যদি সমবায় বিস্তার থাকে, তখন কেমন রেখা নির্দেশ করবে? অবশ্যই কার্ভ আকারের একটি রেখা নির্দেশ করবে। তাহলে এটি হচ্ছে আমাদের বিএমডির চিত্র। এখন আমরা নিরীক্ষা করব যে আমাদের বিএমডির চিত্র ঠিক আছে কিনা, কারণ আমরা যখন এসএফডির চিত্র অঙ্কন করেছিলাম তখন দেখেছিলাম যে 0 0 বিন্দুতে মিলে যাচ্ছে। এখন এটা 0 বিন্দুতে মিললো কিনা সেটা কিভাবে বুঝবো? এটা 0 বিন্দুতে মিললো কিনা সেটা বোঝার জন্য আমাদের কি করতে হবে? এই বিন্দুতে মোমেন্টের মান নির্ণয় করতে হবে। যদি আমরা এই বিন্দুতে মোমেন্ট নেই, তাহলে সামেশন মোমেন্ট এ ঘড়ির কাঁটার দিক ঘুরলে পজিটিভ সমান, তাহলে বল গুণন লম্ব দূরত্ব, মোমেন্ট সমান বল গুণন লম্ব দূরত্ব। বল হচ্ছে 100 কেজি এবং লম্ব দূরত্ব কত? 1 মিটার, এবং সেটি ঘড়ির কাঁটার দিক ঘুরবে জন্য পজিটিভ, তাহলে 100 গুণন 1। আবার একটি বল ক্রিয়া করছে 10 কেজি, তাহলে এটি ঘড়ির কাঁটার দিকে, তাহলে প্লাস বল গুণন লম্ব দূরত্ব, তাহলে 10 গুণন 4, তাহলে এখানে হচ্ছে 100 প্লাস 4 10 40, তাহলে 140 পেলাম। তাহলে মোমেন্ট এর মান হচ্ছে প্লাস 140। তাহলে এখান থেকে যদি আমরা প্লাস 140 করি, তাহলে এটি কোন দিকে যাবে? উপরের দিকে। প্লাস মানে আমরা জানি উপরের দিকে উঠলে প্লাস, নিচের দিকে নামলে মাইনাস। তাহলে যেহেতু প্লাস মান আসছে, তার মানে আমরা এখান থেকে 100, এখানে 140 আছে, এখান থেকে যদি 140 উপরের দিকে যাই, তাহলে কিন্তু আমাদের 0 বিন্দুতে মিলে গেল। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের বিএমডি চিত্রটি ঠিক আছে। তাহলে এটি আমাদের এসএফডি এবং বিএমডির চিত্র। আশা করি ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে কিভাবে এসএফডি এবং বিএমডি চিত্র অঙ্কন করতে হয় তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং তোমরা যদি আমার ক্লাসটি বুঝতে পারো এবং ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে এবং লাইক করতে ভুলবে না। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।